আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো হঠাৎ করে আমাদের পুকুর থেকে আমরা মাছ ধরলাম, আর মাছ ধরেই ভাবলাম যে একটা পিকনিক কেননা হয়ে যেতে পারে। আমরা এর জন্য সব পিকনিকের জোগাড় যন্ত্রীরা অলরেডি শুরু করে দিচ্ছে, আর আমি ভিডিও করতে লেট করে ফেলছি। এখন আমি এই যে ভিডিও স্টার্ট করতে লেট করে ফেলেছি। তো আমাদের পিকনিকটা হচ্ছে মাছ দিয়ে বারবিকিউ। ভিডিওটা কন্টিনিউ করা যাক। ইতিমধ্যে আমরা আছি বাড়িতে, আর এরা এই যে আগুনটা কয়লাতে ধরাইতে পারতেছে না আর কি। তো এখন আমরা আনার দাদার দোকানে যাবো। আমার আনার দাদা যাই কবে কি, দাদা একটু তেল দাও। চলেন দেখা যাক সে দেয় নাকি। এই যে আগুন ধরাইতে পারতেছে না এরা। সো লেটস গো। ইতিমধ্যে আমরা একটা বোতল ম্যানেজ করে ফেলছি। এখন আনার দাদার দোকানে যাবো, আর যাই তার থেকে একটু তেল চাইবো, কারণ কয়লা ধরাইতে পারছি না। আসেন আসেন। না না না, ওরে দাদা একটু তেল দিবে, আমরা পিকনিক করবো। তেল দেওয়ার ধরে তেল তো না একটু তেল দাও, আমরা পিকনিক করবো, মাছের বারবিকিউ। না না, এই যে বোতল নেই। এটা হচ্ছে আমার আনার দাদার দোকানে মেলা কিছু পাওয়া যায়। বসি পাওয়া যায়, ছিপ পাওয়া যায়, তেল পাওয়া যায়, আর মেলা কিছু পাওয়া যায়। তো আমরা একটু তার তিন তেল আপনারা তার দোকানে এসে কিনতে পারেন। আলহামদুলিল্লাহ, ডিজেল দিচ্ছে, ডিজেল ডিজেল এটা। ও সরি, অক্টেন। এইটুক দিলে ওই যে কয়লা ধরাবো। আগুন হয়ে যাবে তাহলে দাও কয়লা। আসো ডিজেল দাও, আসো আসো। ডিজেল দিচ্ছি একটু। দাদার দোকান থেকে ফ্রি ফ্রি বসাতে হচ্ছে না, তো কিছু মনে করার দরকার নেই। ফুল বোতল ভরে চলে যাবো, টের পাবে না। তেল চুরি করা না, সরি, তেল নিয়ে ডান। চলেন বাসায় যাই। দাদাই নিলাম, সাকসেসফুল। তেল নিয়ে চলে আসছে। আমার হাতটা এবার ধোয়া লাগবে, কারণ আমার দাদাই কি করে আমার হাতের উপর তেল ঢালি দিয়েছে। আগে তেলটা মানে সরি হাতটা ধুয়ে আসি, তারপর কথা হচ্ছে আবার। ওকে যাই হোক, হাত মার ধোবলা যা হচ্ছে হচ্ছে। কয়লা চলে গেছে। হ্যাঁ, একটু ডিজেল দেই দেব। আমার ক্যামেরার পিছনে আছে। তো গাইস আমরা হচ্ছে সকালবেলা মাছ ধরেছি। তো মাছ আর আমরা ভাবলাম যে একটা পিকনিক হয়ে যাক না, কেন একটা ভিডিও হয়ে যাবে নে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পিকনিক করে তো দেখেন আমরা হচ্ছে তেল রেসপের কিছু দাদার কাছ থেকে ফিরি ফিরি চুরি করে মেরে দিবে মেরে দিছি। আরে হেনে এতক্ষণ করে কষ্ট করে অলরেডি সব করে ফেলা আছে, কি আর কব। এ তুই জানিস যে আমরা তেল রেসপে যাচ্ছে, আর তুই এটা যাই হোক আসলে একটা পাগলা। কয়লা অলরেডি চলে গেছে, তাও আমরা একটু ডিজেল দিয়ে দেই, তাহলে হচ্ছে আরো ভালো করে জ্বলবে। তো একটু ডিজেল দেই আগে, তারপর কথা বলি। না না, ডিজেল দেও ঢাইলি যা আছে কপালে। আমি ইতিমধ্যে মাছ নিয়ে চলে আসছি। এটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করছিল, আর এটা আমাদের পুকুরের মাছ। তো এখন আমরা এটা হচ্ছে বারবিকিউ করে খাবো। তো চলুন করা যাক বারবিকিউ। তো প্রথমে আগে যেটা কি শিকটা বসাই দেই। ওরে মা,
এরপর আমি এই সিকটিতে একটু তেল ব্রাশ করে দিচ্ছিলাম, সয়াবিনের তেল, যাতে করে এই মাছটি লেগে না যায় এবং তোলার সময় ভেঙে না যায়। এজন্য আমি বেশি করে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে আমাদের তোলার সময় কোনো প্রবলেম না হয়। এরপর চিমটা দিয়ে আমি সিকের উপর মাছগুলো সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আমি যদি পুরো প্রসেসটা দেখাইতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি পুরো প্রসেসটা দেখাবো না। মাছগুলো সাজানো হয়ে গেলে আমি একটি পাখা দিয়ে বাতাস করতে থাকি, কারণ বাতাস না করলে কয়লাগুলো ভালোভাবে গরম হবে না এবং আমাদের মাছটাও ভালোভাবে সিদ্ধ হবে না। এরপর তেল ব্রাশ করার পালা, তাই আমি তেল ব্রাশ করে দিচ্ছিলাম, কারণ এরপরে আমরা মাছটা উল্টিয়ে দেব। তো মাছগুলো উল্টানো শেষ, আমরা ভালো করে এই সিকটি গরম করে নিয়েছিলাম না, তাই আমাদের মাছের চামড়াগুলো উঠে গিয়েছে। তারপর আমার ভাতিজা সামিউলকে বসিয়ে দিই বাতাস করার জন্য। তারপর হঠাৎ করে একটি ছোট্ট দুর্ঘটনা ঘটে যায়, আপনারা দেখতেই পারলেন। আসলে কলার মধ্যে কি যেন ছিল, এর জন্য। আব্দুল্লাহ দৌড় মারলো কেন? আসলে মনে হয় কলার ভিতরে কিছু একটা ছিল, যাই হোক, মানে কেমন যেন ফাটেছে, ও গান প্রতিযোগী মারতেছে। আল্লাহ শাস্তি দিয়েছে, গান করছিলি তাই না? হ্যাঁ, দেখো, ও ভয় পাই, ওই দেখেন, ভয় পাই, ওই পুরাই যায় বসে আছে। আরে তুমি একটু দৌড় মারলে কেন? আমরা তো কলি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর আমরা যার যার কাজ শেষে করতে থাকি। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দুর্ঘটনাটা ছোটর পর দিয়ে গিয়েছে, নাহলে কত কিছু তো হতে পারতো। আপনারা বলেন, আসলে যা হওয়ার তা হবে, কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া। তো সবাই একটু কাজগুলো সাবধানেই করার চেষ্টা করবেন। ইতিমধ্যেই আমাদের মাছটা রান্না হয়ে গেছে, বারবিকিউটা হয়ে গেছে। এবার আমরা এই মাছটা উঠাচ্ছি আমাদের প্লেটের উপর। আর এই মাছটা উঠানোর সময় ভেঙে যাচ্ছিল, কারণ আমাদেরই ভুল ছিল এখানে। তো আমি উঠাইতে পারলাম না, পরে হচ্ছে আমার ছোট ভাই হামজা এসে মাছগুলো উঠাচ্ছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম। তো মাছগুলো উঠানো একটু টাফই হয়ে গিয়েছিল, আর মাছের কিছু অংশই কয়লার মধ্যে পড়েও গিয়েছিল। অলরেডি আমাদের পিকনিক শেষ না, মানে রান্না শেষ। এখন আমরা গেলবো, অলরেডি ওরা গিলি ফেলাইছে, মানে খায় ফেলাইছে আর কি। এখন আমি খাবো আর টেস্ট করে আপনাদের বলবো যে কেমন। ছেলে মানুষের এরকমই হয় ভাই। এই আব্দুল্লাহ না মুরব্বি, সত্য কথা বলতে তো গাইস, আমরা হচ্ছে যাই হোক যেভাবে করেছি এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে আপনারা। আরে আমি দেখেন ভিডিও করতে চাই, খাই শেষ করে দিচ্ছে। যাই হোক, তো আজকের ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।